মা পৃথিবীর জমিনের ভিতরে 6টা সন্তানকে মানুষ বানানোর জন্য সক্ষম হয়, 6টা সন্তানকে লেখাপড়া বানানোর জন্য সক্ষম হয়, কিন্তু 6টা বাচ্চা সন্তান মিলা একটা মাকে বাদ দিতে পারে না, একটা ভাত দিতে পারে না রে বাবা। আপনাদের সম্মুখে বলতেছি, পৃথিবীর জমিন থেকে, গোটা বিশ্ব পৃথিবীর জমিন থেকে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে মানুষ যখন মদিনাতুল মুনাওয়ারাতে যায়, মক্কাতুল মুআজ্জামার ভিতরে যায়, ওখানকার সব থেকে যিনি বড় ইমাম, তেনার নাম হয়েছে আব্দুর রহমান আস-সুদাইস। পৃথিবীর সমস্ত মানুষ যে চলে যায়, যেনার পিছনে যেনা নামাজ ইক্তাদা করে, যেনা পিছনে নামাজ পড়ে মাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য, পৃথিবীর জমিনের ভিতরে যত মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির আছেন, যেনার পিছনে নামাজ পড়েন, তিনি 36 বছর ধরে ইমামতি করতেছেন। পৃথিবীর জমিনের ভিতরে এমন কোন মানুষ নাই যে তেনার কিরাতের ভিতরে একটা ভুল ধরতে পারছে, নাই এমন কোন মানুষ। তিনি বলতেছে, তেনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি মক্কার ইমাম কি রকম করে হলেন, কিরকম করে মক্কার ইমাম, গোটা বিশ্ব পৃথিবীর ভিতরে যিনি মূল্যবান জায়গা, সে মক্কার ইমাম কিরকম ভাবে হলেন? আপনার তো জন্মভূমি এই জায়গাটা না, আপনি তো মক্কার মানুষ না, আপনি তো মদিনার মানুষ না, আপনি তো দাম্মাম শহরের মানুষ। যখন প্রশ্ন করেছে মক্কার ইমাম আপনি কিরকম ভাবে হইলেন, পৃথিবীর জমিনের ভিতরে সবথেকে মূল্যায়ন যেটা কর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর কাবা শরীফের ইমাম আপনি কিরকম করে হলেন? আপনার বাড়ি তো এখানে না, দাম্মাম শহরে আপনার বাড়ি, তাহলে এখানে কিরকম ভাবে আসলেন? মক্কার ইমাম বলতেছে, আমি যখন আমার মার সঙ্গে যখন আমি 6 বছর বয়সে যখন আমি এই কাবা ঘরটা তওয়াফ করার জন্য আসি, আমার মার হাত ধরে 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 আমি যখন আমি কাবার চতুর্পার দিয়ে ঘুরতেছিলাম, আমি একটা চক্কর দিয়েছি, আমার মার হাতটা আমি ছেড়ে দিয়েছিলাম। আমার মামাকে অনেক টাইম খুঁজেছে, অনেক টাইম খোঁজাখুঁজি করার পরে আমার মামাকে পাইনি। এই জন্য আমার মামাকে উঁচু করে একটা সাইডে জায়গায় বসায় রেখে আমার মা তওয়াফ করেছে। ছোট্ট বাচ্চা মার সঙ্গে তওয়াফ করতে করতে হারিয়ে ফেলেছে, বহু টাইম খোঁজার পরে সন্তানকে পেয়েছে। পাওয়ার পরে জন্য বলছে, বাবা তোমার তওয়াফ করা লাগবে না, আমি তওয়াফ করি, তুমি এই জায়গায় বসে পড়ো, ওইখান থেকে উঠো না। হঠাৎ করে সন্তানটা ওই জায়গা থেকে উঠে কোথায় বা চলে গেছে, আর পাওয়া যায় না, আর পাওয়া যায় না, আর পাওয়া যায় না। মা তো কান্দে 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 সেজদায় পড়ে হালতে পড়ে গেছে, কাবা শরীফের কালা চাদরটা বুকের ভিতরে জোরে কান দিয়েছে, মালিক তোমার এই বাইতুল্লাহকে আমি কালো চাদর আমার সিনার ভিতরে রেখে তোমাকে সাক্ষী রেখে আমি বললাম, আমার সন্তানের মা হয়ে পৃথিবীর জমিনের ভিতরে এত মূল্যায়ন জায়গার ভিতরে আমার সন্তান গুম হয়ে গেল, পৃথিবীর জমিনের ভিতরে এত মূল্যায়ন জায়গার ভিতরে কাবার শরীফের ভিতরে আমার সন্তান হারিয়ে ফেললো। আমি সন্তানের জন্য কাঁদি না, সন্তানের জন্য কাঁদি না। যদি আমার সন্তান পৃথিবীর জমিনের ভিতরে অন্য জায়গায় যদি হারিয়ে ফেলতাম, আমি মা সহ্য করতে পারতাম না। কেননা আমার সন্তানকে আমি 10টি বছর 10টি মাস আমি পেটে ধারণ করেছি, 2টি বছর আমি দুধ পান করিয়েছি। আমার সন্তানকে পালন করতে অনেক কষ্ট হয়েছে আমার, কিন্তু মালিক আমার সন্তানকে এমন একটি জায়গার ভিতরে আমি হারিয়ে ফেলেছি, যে জায়গাটা হইছে তোমার ঘর। জোরে বলি সুবহানাল্লাহ। মালিক আমি কালো চাদর তোমার সিনার ভিতরে লাগে তোমার কাছে আমি আবদার জানাই গো মালিক, আমার সন্তানকে তুমি এখানে আজীবন রেখে দিও মালিক। আমার সন্তানকে জানো কিয়ামতের আগ পর্যন্ত যতদিন পৃথিবীর জমিনের ভিতরে তার হায়াত থাকবে, আমার পৃথিবীর জমিনের ভিতরে আমার সন্তানের যতদিন হায়াত থাকবে, এই কাবা বাইতুল্লাহর এই জায়গায় যেন একজন পরিচিত মানুষ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করলেন,
আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে এই আব্দুর রহমান আস-সুদাইস মায়ের দুয়ার বদৌলতে আজকে পৃথিবীর জমিনের ভিতরে সবথেকে মূল্যায়ন জায়গার সবথেকে বড় বাইতুল্লাহর একজন ইমাম, জোরে বলি সুবহানাল্লাহ। এ বাবা, মিশকাত শরীফের ভিতরে, সুনান তিরমিজি শরীফের ভিতরে, সুনান ইবনে মাজাহ শরীফের ভিতরে হাদিস এসেছে, পৃথিবীর জমিনের ভিতরে তিনজনের দোয়া আমার আল্লাহ কখনো ঘুরায় না, কখনো ঘুরায় না। তিনজনের ভিতরে একজন হলো জন্ম মা, যেই মার ভিতরে আমরা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, যেই মার আমরা 2 বছর দুধ পান করেছি, যেই মাকে আমরা লেথি মারে মেরে 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 রাতের ঘুমকে আমরা হারাম করে দিয়েছি, যেই মা বসতে পারে নাই, খাইতে পারে নাই, যেই মা কোন রাস্তার ভিতরে বাড়াইতে পারেনি, যেই মার ভিতরে আমরা তখন মায়ের মাতৃরেহেমের ভিতরে ছিলাম, মায়ের মাতৃরেহেমের ভিতরে যখন ছিলাম, ওই টাইম থেকে মা আপনাকে আমাকে নিয়ে তখন স্বপ্ন দেখেছে আমার বাবা দুনিয়াতে ভিতরে আসবে, আমার বাবা উচ্চ শিক্ষিতা করবে, আমার বাবা লেখাপড়া করবে, আমার বাবা এটা করবে, আমার বাবা এটা করবে, আমার সন্তান এত বড় হবে, আমার সন্তান মাস্টার হবে, আমার সন্তান এরকম হবে। এ বাবাজি, ওই মায়ের স্বপ্নকে আমরা ঘুরিয়ে লাথি দিয়ে শেষ করে দিচ্ছি। এমন কেন রে বাবা, এমন কেন, পোড়া কপাল কেন? রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহাইতুকুম আন সিয়ারাতিল কুবুরি ফাযুকুহা। পৃথিবীর জমিনের ভিতরে যাদের মা নাই, পৃথিবীর জমিনের ভিতরে যাদের বাবা নাই, যাদের মা নাই, যাদের বাবা নাই, এমন আমার উম্মত হবে যাদের মাও নাই, বাবাও নাই। আমার ওই পাগল উম্মত যেন ঘাবড়ায় না, আমার ওই পাগল উম্মত যেন টেনশন করে না, আমার ওই পাগল উম্মত যেন চোখের পানি ফালায় না। আর যদি চোখের পানি ফালায়, তাহলে ওর মায়ের কবরস্থানে যায়, ওর বাবার কবরস্থানে যায়, দুটো হাত যেন বাইর করে দেয় আর বলে, মালিক, পৃথিবীর জমিন থেকে আমাকে ইতিম করে দিয়েছো গো মাওলা। এই পৃথিবীটা ঘুরে ফেললাম, এই পৃথিবীটা অনেক জায়গায় ঘুরলাম, মার মতো চেহারা কাউকে দেখি না, মাকে আর দেখি না, বাবাকে আর দেখি না, আর বাবাকে দেখি না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এ ফেরেশতারা, ওই সন্তানটা কিসের জন্য কাঁদে, ওই সন্তানটা কিসের জন্য চোখের পানি পৃথিবীর জমিনের ভিতরে টপ টপ করে ফেলতেছে? ফেরেশতারা বলবে, মালিক, আপনার ওই পাগল বান্দার পৃথিবীর জমিনের ভিতরে তো ইতিম করে ফেলছেন আপনি। বলে, কিসের জন্য কান্না করতেছে? বলে, ওর বাবার গুনার জন্য, ওর মার গুনার জন্য। আল্লাহ বলে, ফেরেশতারা রে, জানো আমি আল্লাহ মহান, আমি আল্লাহ যদি আমার পৃথিবীর জমিনের ভিতরে আমার বান্দাকে আমি সৃষ্টি করেছি, এত মায়া দয়ার খাতিরে বান্দাকে বানাইছি, আমার বান্দার যত সগীরা কবিরা শিরকি বেদাতি জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে পৃথিবীর জমিনের ভিতরে যত গুনাহ করেছে, এই সন্তানের এক ফোঁটা চোখের পানির বদৌলতে আর ওর মাকে আমি জান্নাতের টুকরা বানিয়ে দিলাম। নারে তাকবীর! এ বাবা, আমরা পৃথিবীর জমিনের ভিতরে অনেকে আছি যাদের মা দুনিয়ার ভিতরে নাই, অনেকে আছি যাদের বাবা দুনিয়াতে নাই। আজকে মা মারা গেল, কালকে সকালে কিন্তু আমাদের ভালোই মনে থাকে যে আজকে সকালে ফজর নামাজ পড়তে হবে আর মার কবরটা জিয়ারত করতে হবে। ফার্স্টের দিন কথা মনে থাকে, বাবা কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় দিনে মনে থাকে, হ্যাঁ আজকেও নামাজ পড়তে হবে, আজকেও মার কবরটা জিয়ারত করা যাওয়া লাগবে, বাবার কবরটা জিয়ারত করা যাওয়া লাগবে, যদি কোদালকাটি দূর হয় তাও যাওয়া লাগবে, তৃতীয় দিন তাও যাওয়া লাগবে, তাও যাওয়া লাগবে। চতুর্থ দিন বাবা মনে থাকে না, চতুর্থ দিন আমাদের মনে থাকে না। কেন? মা বাবা এত কষ্ট করে গেল, কিন্তু যাওয়ার পরে আজকে মার জন্য কবরের পাশে যে আমরা দোয়াখানা করতে পারি না, বাবার জন্য দোয়া করতে পারি না। এ বাবা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে ডাক দিয়ে বলতেছেন, 114টি সূরার ভিতরে একটি সূরার নাম সূরাতুল বনি ইসরাইল। সূরা বনি ইসরাইলের ভিতরে 3 নাম্বার আয়াতে 3 নাম্বার রুকুর ভিতরে আল্লাহ বলতেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
পৃথিবীর জমিনের ভিতরে তোমরা গায়রুল্লাহর ইবাদত করো না, গায়রুল্লাহকে সিজদা দিও না। তোমরা পৃথিবীর জমিনের ভিতরে গায়রুল্লাহকে ইবাদত করো না, গায়রুল্লাহকে সিজদা করো না। 2 নম্বরে তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এ বাবা, কোরআনুল কারীমের ভিতরে হাদিসে কুদসির ভিতরে মার কথা বলতেছে খেদমত করো, বাবার কথা বলতেছে খেদমত করো, কিন্তু পৃথিবীর জমিনের ভিতরে দেখা যায় আমাদের মা বাবা বুড়ো হলে আমাদের পাশে মাথার ভিতরে একটা বোঝা এসে যায়। আপনারা জানেন পৃথিবীর জমিনের ভিতরে যত সাহাবা ছিল সমস্ত সাহাবার কিন্তু কবরে আযাব মাফ, কবরে আযাব কিন্তু করা হবে না। কিন্তু বাবাজি, মুকাশিফাতুল কুলুব একটি কিতাব রয়েছে, সেই মুকাশিফাতুল কুলুবের ভিতরে পড়লাম যে রাসূলের জামানার ভিতরে এক সাহাবা ছিল, সেই সাহাবার নাম ছিল আলকামা। রাসূলের জামানায় একটা সাহাবী ছিল, যে সাহাবীটা আলকামা অনেক গুনার কাম করেছে, শুধুমাত্র একটি, আল্লাহর কাছে অনেক গুনার হয়ে গেছে। পৃথিবীর জমিনের ভিতরে আলকামা যতদিন পৃথিবীর জমিনের ভিতরে তিনি জীবনের ভিতরে যতদিন আপনি জীবন যাপন করেছিল, এক ওয়াক্ত নামাজ কাজা করেনি। পৃথিবীর জমিনের ভিতরে আলকামা একটা রোজাও রাখি, যে একটা রোজাও বাদ দেয়নি, ছেড়ে দেয়নি। পৃথিবীর জমিনের ভিতরে ইসলাম মতান্তরে রাখছে, সুন্নত মতান্তরে পৃথিবীর জমিনের ভিতরে তিনি জীবন যাপন করেছে। আল্লাহর আদেশ অনুযায়ী থাকছেন, রাসূলের সুন্নাত থাকতেছেন, সুন্নাহ মতান্তরে তিনি থাকছেন। কিন্তু হঠাৎ করে কি যেন হয়ে গেল গো, হযরতে আলকামার এমন একটি রোগ এসে গেল, যে রোগটা পৃথিবীর জমিনের ভিতরে আর সাফা হয় না, আর রোগটা ঠিক হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তার জানটা কবজ করে না। হঠাৎ করে আলকামা কি এমন বেমার হয়ে গেল গা, যে আলকামাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন থেকে উঠায়ও নেয় না, অর্থাৎ মারাও যায় না, আবার আলকামা সুস্থও হয় না। একটা জ্বালার মধ্যে পড়ে গেছে, মৃত্যুর সঙ্গে সঞ্জিত হয়ে গেছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা নিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খবর পাইছেন? খবর পাইছেন নি ইয়া রাসূলুল্লাহ? পৃথিবীর জমিনের ভিতরে হযরত আমাদের সাথী বন্ধু হযরত আলকামা 1 মাস হয়ে গেল অসুস্থ। আলকামা খেতে পারে না, আলকামা ঘুমাইতে পারে না, আলকামা কোনো কিছু বলতে পারে না, আলকামা তো চলাফেরা করতে পারে না। আল্লাহ রাসূল খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আলকামার বাড়িতে চলে যায়, আর আলকামাকে বলে, আলকামা তুমি কেমন আছো? আলকামা কথা বলতে পারে না নবীজির সঙ্গে। আলকামা দেখে শুকিয়ে গেছে, আলকামা অসুস্থ, বিছানার ভিতরে পড়ে রয়েছে। আলকামা পৃথিবীর জমিনের ভিতরে আলকামার মাকে ডাকতে বলে, আলকামার মা বলো তোমার সন্তান কিরকম ছিল? আলকামার মা বলে, আমার সন্তান 1 ওয়াক্ত নামাজ তিনি বাদ দেয়নি, একটা রোজাও তিনি বাদ দেয়নি। বলে তাহলে আযাব কেন তাকে শাস্তি পূরণ করতে হচ্ছে? বলে তাও জানি না। এইবার আল্লাহর রাসূল আলকামার বাড়ির ভিতরে থেকে দুআ ইস্তিগফার করে অনেক সাহাবাদেরকে নিয়ে আল্লাহর কাছে হাত বাড়িয়ে দিয়েছে, ও দয়ার মালিক, আমি তো বিশ্ব নবী, আমার দোয়া তো মুস্তাজাবুদ দাওয়া করে দিয়েছো তুমি আল্লাহ। আমি আলকামার জন্য আলকামার বাড়ির ভিতর থেকে দোয়া করতেছি, আলকামাকে তুমি সুস্থ করে দাও। আর যদি তুমি আলকামাকে সুস্থ না করো, ঈমানের হালাতে তুমি আলকামার থেকে তুমি পৃথিবীর জমিন থেকে তুমি নিয়ে যাও। এই কথা দুয়ার করে বিশ্ব নবী আমার বাড়ির ভিতরে চলে আসে। কিছুদিন পর আবু বকরকে জিজ্ঞাসা করে, বকর আলকামার খবর নিছনি? বলে না, আলকামার খবর তো নিছি, আলকামা তো ভালো হয়নি, আলকামা তেমনি রয়েছে। বলে বুঝতে পেরেছি আলকামার কোথায় ভেজাল, চলো জলদি করে যাও, আলকামার বাড়িতে চলে যায়। আলকামার মার সঙ্গে আমাদের দিনের নবী কথা বলে, আর বলে, মা গো মিথ্যা কথা বললো মা, তুমি এই সন্তানের মা, এই
সন্তানকে তুমি পেটে ধরেছো, এই সন্তানের জন্য তুমি আরামের ঘুমকে হারাম করে দিয়েছো, এই সন্তানের জন্য তুমি খাইতে পারো নাই, এই সন্তানের জন্য তুমি এদিকে ওদিকে বেড়াইতে যাইতে পারো নাই। ও মা গো, বলো 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 গো মা, বলো বলো, এই আলকামার যদি নামাজের ভিতরে ভেজাল নাই, রোজার ভিতরে ত্রুটি নাই, হজের মধ্যে ত্রুটি নাই, যাকাতের মধ্যে ত্রুটি নাই, কোনো গুনার কাম করে নাই, তাহলে ও গো মা, তাহলে আলকামা এরকম হইল কেমনে? বলো গো মা, বলো। ও মা গো, তুমি সত্য কথাটা বলো মা। তুই চোখের পানি পৃথিবীর জমিনের ভিতরে জন্নার মতো বেড়ে দিয়েছে, আর বলো গো নবী, এই পৃথিবীর জমিনের ভিতরে আপনি তো সর্বশ্রেষ্ঠ নবী, আপনি তো নবী, শুধু আপনি উম্মতের সাতজন ভান্ডারী। পৃথিবীর জমিনের ভিতরে সমস্ত নবী ছিলেন, সমস্ত নবীদের আপনি সরদার নবী, আপনার সঙ্গে তো আমি মিথ্যা কথা বলবো না। ও গো নবী, এটা ঠিক কথা, আমার সন্তান আলকামার নামাজের ভিতরে ত্রুটি নাই, যাকাতের ভিতরে ত্রুটি নাই, কোন আমলের ভিতরে ত্রুটি নাই, যতটুকু পেরেছে তিনি ইল্লা মাশাআল্লাহ অনেক আমল করেছে। পৃথিবীর জমিনে একটা দিন তিনি তাহাজ্জুদ কামাই দেয় নাই। ও গো নবী, একদিন এমন একটি কাম করেছে গো নবী, এই আলকামা তেনার বউয়ের কথা শুনে আমার গায়ের ভিতরে একটা লাঠি মেরে দিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ, আর জোরে বলি নাউজুবিল্লাহ। ও গো নবী, এই আলকামা ওই পাও দিয়ে আমি জনম দুঃখিনী আমার কলিজের ভিতরে লাথি মেরে দিয়েছে। আমি সেই দিন দেখেছি গো নবীজি, ওই দিন থেকে আলকামা এই বিছানায় পড়েছে। বিশ্ব নবী দুই চোখের পানি পৃথিবীর জমিনের ভিতরে ছেড়ে দিয়েছে, আর আসমানের দিকে তাকিয়ে বলে মাবুদ, ওগো মাওলা, এটা কিরকম দৃশ্য গো মাওলা, ওগো মাওলা, আলকামা কি হবে? বলে মা গো, আপনার সঙ্গে আপনার সন্তান বেয়াদবি করেছে, আপনার সন্তান আপনাকে লাথি মেরেছে, আপনার সন্তান আপনাকে লাথি মেরেছে, মা গো, আপনাকে তো মাফ করে দিতেই হবে, আর যদি আপনি মাফ না করেন আপনার সন্তান আলকামার তো জান বাহির হবে না, আলকামা তো মরেও স্বাদ পাবে না। ও গো মা, পৃথিবীর জমিনের ভিতরে আপনি মা, আপনাকে তো মাফ করে দিতেই হবে। আলকামার মা ডাক দিয়ে বলে নবী গো, না না না, আমি আলকামাকে মাফ করে দিতে পারবো না, আমার সন্তানকে আমি মাফ করে দিতে পারবো না। আল্লাহ রাসূল বলল, আপনি কি মাফ করবেন না? বলে না করবো না। বলে মাফ করবেন না? বলে না করবো না। বলে না, মাফ করবো না, মাফ করবো না। আল্লাহ রাসূল বলল, আমার সাহাবাকে পৃথিবীর জমিনের ভিতরে আমি তাহলে তোমাকে পুরে 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 তোমাকে শেষ করে দিব। মাগো, আপনি যদি মাফ না করেন আমি শেষ করে দিব, আপনি যদি মাফ না করেন পৃথিবীর জমিন থেকে আমি শেষ করে দিব। হযরতে আলকামাকে ঘর থেকে বাহির করা হলো, আর সমস্ত সাহাবাদেরকে বলল, সমস্ত সাহাবারা রে, তোমরা সবাইকে কাঠ নিয়ে এসো, শুকনা কাঠ নিয়ে এসো, পৃথিবীর জমিনের ভিতরে এক তোকে পুরে 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 শেষ করে দিব। এইবার আলকামা বিছানার ভিতরে শুমাইছেন, আলকামার উপরে কাঠ দিয়ে 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 সাজিয়েছেন, একটা লাকড়ির ভিতরে আগুন ধরিয়েছেন, আর বলে নবী বলে, মা, এই যে আগুন দেখতেছেন, আপনার সন্তানকে পৃথিবীর জমিন থেকে এখন আগুনে পুড়ে শেষ করে দিব, আপনার সন্তানকে শেষ করে দিব, আপনার সন্তান সারা জীবন জাহান্নামের ভিতরে থাকবে, আপনার সন্তান জাহান্নামে আগুনে পড়ার চাইতো আমি নবীজির হাতে আগুনে পুড়ে শেষ হয়ে যাক, জাহান্নামের আগুন তাতে কম লাগবে, জাহান্নামের আগুন তাতে কম লাগবে। এইবার আলকামার মা ঘর থেকে দৃশ্যটা দেখে দরজা দিয়ে তখন ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ের নবী গো, আমি তো 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, আমার বুকের 2টি বছর তো দুধ পান করিয়েছে, এই সন্তানের জ্বালায় তো আমি ঘুমাইতে পারিনি, এত
জ্বালা সহ্য যদি করেছি, আমার সন্তানকে আজকে আপনি কার থেকে বাহির করে জান 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 ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ওয়াল্লাহি বাইতুল কাবা, ওই আল্লাহর পাক ওই আল্লাহর কাবার কসম খায় বললাম আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আলকামার মা মাফ করার সঙ্গে সঙ্গে পৃথিবীর জমিন থেকে আলকামা ঈমানের সহিত কালেমা শাহাদাত পড়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়। এ বাবা, সাহাবা যদি এরকম দৃশ্য হয়ে যেতে পারে, এক সাহাবা সেই সাহাবাইনের টাইম হামেশা আল্লাহ রাসূলকে দেখেছে, আল্লাহ রাসূলের মূল্যবান মুখ থেকে কথা শুনেছে, যেই সাহাবা রাসূলের মুখ থেকে মূল্যবান কথা শুনেছে, পৃথিবীর জমিনের ভিতরে আমরা জীবনে রাসূলকে দেখলাম না, রাসূলের মূল্যবান কথাকে আমরা শুনলাম না। আমরা যদি পৃথিবীর জমিনের ভিতরে মার সঙ্গে বেদবি করি, বাবার সঙ্গে যদি বেদবি করি, মার সঙ্গে যদি আমরা খারাপ আচরণ করি, বাবার সঙ্গে যদি আমরা খারাপ আচরণ করি, তাহলে নিজের কলবের ভিতরে হাত রেখে দিয়ে বলেন আমাদের দৃশ্যটা কিরকম হবে। এ বাবা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে বলেছেন আমার ইবাদতের পরে তোমাদের মাকে তোমরা খেদমত করো, বাবাকে তোমরা খেদমত করো। অথচ আমরা নামাজ পড়তেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, কিন্তু আমাদের মা বাবা হয়েছে এই পৃথিবীর জমিনের ভিতরে বোঝা। এই বোঝাকে আমাদেরকে দেখাতে হবে না। মার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। যদি মুখ্য অতিথি সাহেব এসেছেন, এনাকে বসে